আমাদের মতো যারা গুনাহগার, আমাদের মতো যারা পাপী, তাদেরকে লক্ষ্য করে আপনি বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি বলেছেন, আমার গুনাহগার বান্দারা, আমার পাপী বান্দারা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। রহমতের আশায় হাত বাড়াইলাম, কত আশা করে হাত বাড়াইলাম, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নিন। বড় আশা করে হাত বাড়াইলাম, বড় আশা করে হাত বাড়াইলাম, মাওলা তোমারই দরবারে দয়া করে কবুল করো, দয়া করে কবুল করো এই অধম পাপীদেরকে। সকলে বলেন না আল্লাহ, আরো সুন্দর আওয়াজ বলেন আল্লাহ, সকলে আরো উচ্চ আওয়াজ বলি আল্লাহ। আল্লাহ তোমার রহমত চাই, জীবনের গুনাহ থেকে মুক্তি চাই, জীবনের গুনাহ থেকে মুক্তি চাই। আয় আল্লাহ, গুনাহ কি জিনিস? গুনাহ হলো একটা আগুন। গুনাহ কি জিনিস? গুনাহ হলো একটা জ্বলন্ত কয়লা। গুনাহ কি জিনিস? গুনাহ হলো একটা ময়লা। গুনাহ কি জিনিস? গুনাহ হলো একটা বিষ। আয় আল্লাহ, গুনার আগুন থেকে মুক্তি চাই, গুনার আগুন থেকে মুক্তি চাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের খপ্পরে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে জীবনে কত গুনাহ করেছি গো আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি গো আল্লাহ। তুমি ছাড়া মাপ দেওয়ার আর কেউ নাই আল্লাহ, তুমি ছাড়া মাপ চাওয়ারও কোনো জায়গা নাই। তুমি যদি মাপ না করো আল্লাহ তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, তোমার বান্দা গুনাহ মাফ চাইবে কার কাছে? সকলে বলি না আল্লাহ। তোমার বান্দারা তোমারে কেমনে রাখে তুমি দেখো না গো আল্লাহ। তোমার কত বান্দা দুই চোখের পানি ছেড়ে দিল গো আল্লাহ। নদীর পানির দ্বারা গুনাহ দূর হবে না, ঝর্ণার পানির দ্বারা গুনাহ দূর হবে না, বৃষ্টির পানির দ্বারা গুনাহ দূর হবে না, সাগরের পানি দিয়ে গুনাহ দূর হবে না, গুনাহ দূর হবে চোখের পানি দিয়ে আল্লাহ। তোমার কত বান্দা দুই চোখের পানি ছেড়ে দিল আল্লাহ, তুমি দেখো না গো আল্লাহ। আয় আল্লাহ, বৃষ্টির পানি দিয়ে দুনিয়ার জমিন আবাদ হয়, চোখের পানি দিয়ে নেকির বাগান আবাদ হয়। বৃষ্টির পানি গোসলের পানি দিয়ে আল্লাহ, পুকুরের পানি দিয়ে শরীরের ময়লা দূর হয়, আর চোখের পানি দিয়ে গুনার ময়লা দূর হয়। আয় আল্লাহ, তোমার কত বান্দা দুই চোখের পানি ছেড়ে দিল গো আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, এই সুন্দর আয়োজন থেকে ফরিয়াদ করি, এই নেক আমলগুলির সওয়াব সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছাইয়া দিন। আয় আল্লাহ, এত পীর মাশায়েখ হযরত উলামায়ে কেরাম সহ এলাকার শ্রদ্ধেয় ইমাম সাহেবরা সহ এলাকার হাফেজ সাহেবগণ সহ এলাকার হাজী সাহেবগণ সহ এই এলাকার মুরব্বীদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে আল্লাহ আপনার রহমতের দরবারে ফরিয়াদ করি। আমাদের নবীজির নূরানি চেহারা মরণের আগে একবার নয় আল্লাহ বারবার দেখার সুযোগ করে দিন। আয় আল্লাহ, নবীজির নূরানি চেহারা না দেখাইয়া
শ্বশুর হারাইলাম গো আল্লাহ, কত মানুষ শাশুড়ি হারাইলাম গো আল্লাহ। আল্লাহ গো, মাটির নিচে কেমনে রাখছো, কেমনে আছে জানি না গো আল্লাহ। আমি তো আমার মাকে হারাইলাম, আমিও তো আমার বাবাকে হারাইলাম। মাটির নিচে কেমনে রাখছো, কেমনে আছে জানি না গো আল্লাহ। আজকের এই সুন্দর আয়োজন থেকে ফরিয়াদ করি, এই নেক আমলগুলির উসিলায় ওনাদের জীবনের সকল ভুল ভ্রান্তিগুলি মাফ করে দিন। দয়া করে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, এই সুন্দর আয়োজনের উসিলায় আমাদের সকলকে বালা মুসিবত থেকে হেফাজত করুন। আসমানি বালা আসমানি দফন করে দেন, জমিনের বালা জমিনে দফন করে দেন, হাওয়াই বালা হাওয়ার সাথে মিশাইয়া দেন। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশের উপরে আপনার খাস রহমত বরকত নাযিল করুন। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। আয় আল্লাহ, হাজারো ব্যস্ততার মাঝে আমাদের প্রতি আন্তরিকতা মায়া আছে বিদায় জনাব এহসানুল হক সাহেব, সাবেক শিক্ষামন্ত্রী, সকল শিক্ষামন্ত্রী আল্লাহ, তিনিও আমাদের